নির্বাচন নিয়ে দাবি, আলোচনা ও গুঞ্জন যেন বেড়েই চলছে। সেই সাথে সরকার ও বিএনপির মধ্যে ফারাকটাও দিন দিন পরিষ্কার হচ্ছে। বোঝা যাচ্ছে বিএনপির ঘোর আপত্তি সত্ত্বেও সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দিকে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার পতনের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতৃত্বকে সমর্থন দিচ্ছে জামায়াতে ইসলামী। জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে এই আশঙ্কায় বিএনপি মনে করছে সরকারি পৃষ্ঠপোষকতায় জনপ্রতিনিধিদের মাধ্যমে ছাত্রদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার অংশ হিসেবে স্থানীয় নির্বাচনে জোর দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অধীনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা যাচাইয়ে জামায়াতে ইসলামী আগে স্থানীয় নির্বাচনের কথা বলেছে। অনেকে মনে করেন নির্দলীয় পদ্ধতির স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলে বিএনপি দুর্বল হয়ে পড়বে। এরপর সংসদ নির্বাচনে সুবিধা হবে জামায়াতের, কারণ মাঠে থাকবে না আওয়ামী লীগ। সমকাল পত্রিকার ভাষ্যমতে সংসদ নির্বাচনের আগে দলের জনভিত্তি তৈরিতে ছাত্র নেতৃত্ব প্রথমে স্থানীয় নির্বাচন চায়। এজন্য তারা দাবি অব্যাহত রাখবে। বিএনপির কারণে নির্বাচন সম্ভব না হলে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে রাজনৈতিক প্রশাসক বসানো হবে। এই লক্ষ্যেই বিএনপি ও আমলাতন্ত্রের বাধা উপেক্ষা করে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির জানাক সদ্য সাবেক নেতাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার। ঢাকা দক্ষিণে বিএনপির কোনো নেতাকে প্রশাসক পদে বসানোর প্রস্তাবে দলটি সাড়া না দেওয়ায় সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সম্প্রতি 3টি পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হওয়া শাহজাহান মিয়াকে। অন্তর্বর্তী সরকারের ছাত্রদের প্রতিনিধিত্ব করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মন্ত্রণালয়ের কর্মকর্তা তিনি। গত মঙ্গলবার আসিফ মাহমুদ বলেছেন, সংসদ নির্বাচনের রুটম্যাপ নিয়ে আলোচনা উঠলে আগে স্থানীয় সরকার নির্বাচন আসে। এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই দিনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এর বাইরে অন্য নির্বাচনের প্রস্তুতি নেই। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের সেক্রেটারি মিয়া গুলাম পরোয়ার জানিয়েছেন, সংসদের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে তাদের সমর্থন রয়েছে। কমিশনকে জামায়াত পরামর্শ দিয়েছে, জনগণ চায় স্থানীয় নির্বাচন আগে হোক। জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান ও সমর্থন জানায় জামায়াত। তবে এই ভাষ্য নাকচ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একেবারেই একমত নয়। এটি দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়া কিছুই নয়। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে, মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। কিন্তু বিএনপির এই বিরোধিতা উপেক্ষা করে এগোচ্ছে ছাত্ররা। নাগরিক সেবা পাচ্ছে না এই যুক্তিতে আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে ছাত্র নেতৃত্ব সংগঠন জাতীয় নাগরিক কমিটি। সংগঠনের জ্যেষ্ঠ এক নেতা সমকালকে বলছেন, বিএনপি স্থানীয় নির্বাচন হতে না দিলে ছাত্ররা সংসদ নির্বাচন হতে দিবে না, যদিও তা প্রকাশ্যে বলছে না সংগঠনের নেতারা। নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সমকালকে বলেন, নির্বাচন সংস্কার ঠিকঠাক কাজ করছে কিনা তা যাচাইয়ের জন্য হলেও স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত। আবার চাইলে কয়েকদিনের মধ্যে স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়। তাই অন্তর্বর্তী সময়ে স্থানীয় সরকারের আমলা নয়, জনগণের মধ্য থেকেই প্রশাসক নিয়োগ দিতে হবে যারা জনগণকে সেবা দিবেন। জানাক নেতারা প্রশাসক হবেন কিনা, তাহলে নিরপেক্ষতা থাকবেই কিনা প্রশ্নে তিনি বলেন, মোহাম্মদ এজাজ জানাক থেকে পদত্যাগ করে প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। পরিবেশ নিয়ে কাজ করা এজাজকে উত্তরের প্রশাসক নিয়োগে গত 23 জানুয়ারি জনপ্রশাসনে আধা সরকারি পত্র দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা হয়। সূত্রের ভাষ্য, নিয়োগ আটকাতে চিঠি ফাঁস করেছিলেন বিএনপিপন্থী আমলারা। উত্তরের প্রশাসক পদে জানাক নেতা এজাজের নিয়োগ ছিল টেস্ট কেস। এতে সফল হওয়ার অন্যান্য স্থানীয় সরকারের প্রশাসক পদে নিজস্ব লোক বসানো হবে। ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং গাজীপুর ওয়ার্ড কাউন্সিলের দায়িত্ব দিয়ে প্রশাসক নিয়োগে যাচাই বাছাই ও তালিকা কাজ চলছে। স্থানীয় বিএনপি নেতাদেরও টানা হচ্ছে। চলতি মাসে ছাত্রদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে ঘোষণা রয়েছে। সূত্রের ভাষ্য, নিজস্ব ঘরানার প্রশাসকরা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত সরকারি সেবা ও ভাতা দিতে পারলে তাদের রাজনৈতিক দলের জনভিত্তি তৈরি হবে। বিরোধ এড়াতে বিএনপি জামাত নেতাদেরও ও সরকার মাধ্যমে প্রশাসক পদে বসাতে রাজি নাগরিক কমিটি। এদিকে স্থানীয় নির্বাচন চাওয়া জামাতের যুক্তি হলো, সংস্কার কাজ করছে কিনা তা যাচাই এবং জনভোগান্তি দূরীকরণে স্থানীয় নির্বাচন প্রয়োজন। দলটির নায়েব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগে কয়েকটি স্থানীয় নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকার এবং বর্তমানে প্রশাসনের অধীনে
যে সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে তা কিভাবে বোঝা যাবে? জনসাধারণ কিভাবে আশ্বস্ত হবে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্ভব না হলে অন্তত কিছু হতে হবে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড প্রমাণে। তবে জামায়াতের একাধিক নেতার ভাষ্য, ভোটের মাঠ যাচাই ছাড়াও নানা কারণে স্থানীয় নির্বাচন আগে দরকার। তাদের মূল্যায়ন, প্রতিটি আসনে এমপি পদে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। আগামী নির্বাচনে নিজের অবস্থান শক্ত করতে তাদের সবাই স্থানীয় নির্বাচনে নিজস্ব প্রার্থী দিবেন। নির্দলীয় পদ্ধতিতে নির্বাচন হবে বলে বিএনপি তা নিয়ন্ত্রণ করতে পারবে না। জামায়াত সমর্থিত চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, মেয়র প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনের প্রচারে আছেন। 2014 সালের নির্দলীয় পদ্ধতিতে বগুড়ার উপজেলা নির্বাচনের উদাহরণ দিয়ে এক জামাত নেতা সমকালকে বলেন, সেবার 12 উপজেলায় 5টিতে বিএনপি, 5টিতে জামায়াত ও 2টিতে আওয়ামী লীগ নেতারা চেয়ারম্যান পদে জয়ী হয়েছিল। অন্য নেতাদের মতো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হয় এমন কিছু করা যাবে না। এজন্য সংসদের পর স্থানীয় নির্বাচন চাই বিএনপি। তবে দলটির নেতাদের ভাষ্য, সংসদের আগে স্থানীয় নির্বাচনের অগ্রাধিকার প্রশাসক নিয়োগ সবই ছাত্রদল গঠনের সরকারি পৃষ্ঠপোষকতার লক্ষণ। সরকারি সুবিধার আশায় স্থানীয় জনপ্রতিনিধিরা নতুন রাজনৈতিক দলে ভিড়তে পারেন। অতীতেও তাই হয়েছে। 5ই আগস্টের পর বিএনপির মহাসচিব দলটির 19 নেতাকে মেয়র পদে পূর্ণবহালে চিঠি দিয়েছিলেন। আওয়ামী লীগ নেতাদের সরাতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণের দাবিও তুলেছিলেন। সরকার, জামায়াত ও ছাত্ররা আগে স্থানীয় নির্বাচনের কথা তোলার পর সে অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা আনুপাতিক পদ্ধতিতে ভোট আগে স্থানীয় নির্বাচন দাবি জানাচ্ছে তাদের উদ্দেশ্যে জাতীয় নির্বাচন বিলম্বিত করা। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন সংসদ নির্বাচন আয়োজনে বাধ্য, স্থানীয় নির্বাচন নয়। আর তাদের স্থানীয় নির্বাচনের জন্য যদি ভোটার তালিকা ও প্রস্তুতি থাকে তাহলে আগেভাগে সংসদ নির্বাচন করুক। ইউপি নির্বাচন হতেই কয়েক মাস লাগবে, এভাবে সব স্থানীয় নির্বাচনে কয়েক বছর লাগবে। ততদিন সংসদ নির্বাচন হবে না। গণতন্ত্র স্থিতিশীলতা প্রতিষ্ঠা যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন প্রয়োজন।